মহেশ, তুমি আমার সাথে সাথে হাঁটো। এই অন্ধকারে একা হাঁটতে ভয় লাগছে। মহেশ হেসে বলল, না কাকাবাবু, আমি সামনে হাঁটতে পারবো না, আমি পেছনে হাঁটব। আপনি সামনে হাঁটুন, যদি কিছু হয় আমি তখন দেখব। তবে আপনি ভুল করেও পেছনের দিকে তাকাবেন না, তাহলে কিন্তু আপনার অনেক বড় বিপদ হবে। রাতটি অমাবস্যার, চাঁদ নেই, ভয়ে গা শিউরে উঠছে। মাটির কাদা পায়ে লেগে ভিজে যাচ্ছে। পায়ের আওয়াজে অন্যমনস্ক কোনো ছায়া যেন আমার সঙ্গে ধীরে ধীরে চলতে শুরু করেছে। আমি আর কিছু বলতে পারছি না। মহেশ হেসে বলল, দেখলেন, একা হাঁটার মতো সাহস তো আপনার নেই। আমি চুপচাপ শুধু এগোই, মনে মনে দোয়া করি, হে আল্লাহ, এই রাতকে নিরাপদ করো। এই অন্ধকারের মধ্যে যেন কোনো বিপদ আসে না। পেছনে হঠাৎ কোনো নীরব ধ্বনি, পাতার খসখস বা কোনো পদচারণা, আমি ঠিক বুঝতে পারি না। অমাবস্যার রাত, সমাসের অদৃশ্য ছায়া, বাতাসের ভেজা শব্দ, সব মিলিয়ে মনে হচ্ছে শত্রু চোখের আড়ালে আমাকে চোখ রাখছে। আমি জানি কেবল মহেশ আমার সাথে আছে, না থাকলে আমি এখনই হারিয়ে যেতাম। সমাস থেকে মাত্র 5 মিনিট হাঁটার পর রাস্তার পাশে একটা পুরনো কবরস্থান আছে। আমার চোখ আটকে গেল। মৃত্যুর ছায়ায় ভরা অন্ধকার, বাতাসে ভেজা পাতা ঝনঝন করছে। অদৃশ্য কোনো চোখ যেন আমাকে চেয়ে দেখছে। সেখানে কেউ দাঁড়িয়ে আছে। আমি সাহস করে এগোই। আর একটু কাছে গেলে আমি চিনতে পারি, সে তো আমাদের গ্রামের মেয়ে ময়না। আমি কেঁপে কেঁপে বলি, মহেশ, ওখানে ময়না দাঁড়িয়ে আছে না? পেছনে ফিরে তাকাই, মহেশ নেই। তার স্থানে শুধু একটি মানুষের কঙ্কাল দাঁড়িয়ে আছে। শীতল হাওয়ায় আমার হৃদয় কাঁপছে। সামনের দিকে চোখ রাখি, ময়না আমার ঠিক সামনেই দাঁড়িয়ে। তার চেহারা ভয়ঙ্কর, তার চোখ রক্তে টলমল করছে, দাঁতের ফাঁক দিয়ে গা ছমছমে শব্দ বেরোচ্ছে। আধারে ডুবে থাকা কবরস্থান আরও গা ছমছমে হয়ে উঠেছে, যেন অদ্ভুত চেহারা নিয়েছে। বাতাসে সেই ভয়ঙ্কর হাসি প্রতিধ্বনিত হচ্ছে। মনে হচ্ছে অজানা কোনো শক্তি চারপাশ থেকে আমাকে ঘিরে ধরছে। আমি একা, অসহায়, সেই ভয়ের মুখোমুখি দাঁড়িয়ে। অন্ধকার নেমেছে চারপাশে, কেবল রক্তের গন্ধ বাতাসে ভেসে বেড়াচ্ছে। হঠাৎ ময়না আমার গলা শক্ত করে ধরল, আর অদৃশ্য কোনো শক্তিতে আমাকে শূন্যে উঁচু করে তুলল। আমি বাতাসে ঝুলে আছি, পা মাটিতে নেই, শরীর পাথরের মতো শক্ত। হৃদয় যেন বুক ফাটানো হাড়ে ধরফর করছে, নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, নিঃশ্বাস নিতে পারছি না। ময়নার চোখ লাল আগুনের মতো জ্বলছে, মুখ বিকৃত হাসি ছড়াচ্ছে। সে কণ্ঠস্বর কেঁপে ওঠা গর্জনে বলল, আমরা কি অপরাধ করেছিলাম? কোনো অপরাধ তো করিনি, শুধু ভালোবেসে বিয়ে করেছিলাম। কিন্তু তোরা আমাদের বাঁচতে দিলি না, তোরা আমাদের শেষ করে দিয়েছিলি। তার চোখ আরো লাল হয়ে উঠল, দাঁতের ফাঁক দিয়ে ঘন রক্ত ঝরে পড়ছে। হঠাৎ সে চিৎকার করে বলল, আজ তোকে ছাড়বো না, আজ তুই আমাদের মতো যন্ত্রণা ভোগ করবি। আজ তোর শেষ রাত, তুই আমাদের হাত থেকে বাঁচতে পারবি না। আমি শ্বাস নিতে পারছি না, বুক ফেটে যেতে চাচ্ছে, ঠোঁট থেকে রক্ত ঝরে মুখে লেগে যাচ্ছে।
বাতাসে ঝুলে থাকা অবস্থায় সময় যেন থেমে গেছে। ঠিক তখনই চারপাশ থেকে বিকট হাসির আওয়াজ ভেসে আসতে শুরু করলো। এটা ময়না বা মহিষের মতো না, বরং অজানা ভীতিকর হাসি। হাসির শব্দে চারপাশ ঘুরে ঘুরে প্রতিধ্বনিত হচ্ছে। মনে হচ্ছে প্রত্যেক ছায়া, প্রতিটি কোণ থেকে কেউ তাকিয়ে দেখছে। হঠাৎ দূরের মসজিদ থেকে আজানের আওয়াজ ভেসে এলো। শব্দটা শুনেই ময়না কেঁপে উঠল। চোখ আরো লাল হয়ে উঠল, দাঁতগুলো কটকট করে শব্দ করতে লাগলো। ভয়ানক হাসির সাথে মিশে সে আমাকে ছেড়ে দিল। আমি বাতাস থেকে মাটিতে পড়ে গেলাম। হৃদয় ধড়ফড় করছে। চারপাশে নিস্তব্ধতা নেমে এসেছে। মহেশের কঙ্কালও কেঁপে উঠল। একসাথে দুজনেই বিকট চিৎকার করে অন্ধকারে মিলিয়ে গেল। কিন্তু চারপাশ এখনো নিস্তব্ধ নয়। ভয়ঙ্কর হাসি প্রতিধ্বনিত হচ্ছে প্রত্যেক দিক থেকে। আমি শুয়ে আছি, নিঃশ্বাস কাটাতে কষ্ট হচ্ছে। মনে হচ্ছে যে হাসি কেবল আমার উপরে নিশানা করেছে। আকাশ থেকে নেমে আসা অন্ধকারে কিছু ছায়া ভেসে যাচ্ছে। মনে হচ্ছে এই হাসি কোনো প্রাণী বা মানুষ নয়, এটা শুদ্ধ অতিপ্রাকৃত শক্তি যা আমাকে আমার শেষ সীমার কাছে টেনে নিয়ে যাচ্ছে। পরে আমি যখন জ্ঞান ফিরে পাই, ঘরে শুয়েছিলাম। চারপাশ আমার পরিবার। তারা বলে আমি কবরস্থানে অজ্ঞান হয়ে পড়েছিলাম। কেউ আমাকে লক্ষ্য করে বাড়িতে পৌঁছে দিয়েছে। আমি তাদের সব খুলে বলি, ময়না আর মহেশের কথা। তারা অবাক হয়ে শুনছে। পরে জানা যায় তারা ভালোবেসে বিয়ে করেছে, কিন্তু ছেলেটা হিন্দু, মেয়েটি মুসলিম। পরিবারের কেউ বিয়ে মেনে নেয়নি। দুজনেই আত্মহত্যা করেছে। ছেলেটিকে শ্মশানে দাহ, মেয়েটিকে কবরস্থানে দাফন করা হয়। তারপর থেকে মাঝে মধ্যেই তারা ওই শ্মশান ও কবরস্থানের দিকে দেখা যায়। রাতের অন্ধকারে, অমাবস্যার ছায়ায়। আমি আর কিছু বলতে পারছিলাম না। ভয়ে আমার শরীর কাঁপছিল। আমার পরিবার বুঝতে পারছিল যে আমি কতটা আতঙ্কিত। তারা আমাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু কেউই বুঝতে পারছিল না আমি ঠিক কিসের সম্মুখীন হয়েছিলাম। সেই রাতের অভিজ্ঞতা আজও আমাকে তাড়া করে। আর রাতের অন্ধকারে, অমাবস্যার ছায়ায় সেই ভয় ফিরে আসে। ময়না আর মহেশের ছায়া আজও ওখানে ভেসে বেড়ায়। নিয়মিত নতুন নতুন ভৌতিক গল্প উপভোগ করতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না।